এখন আমি এমন একটা বিষয় নিয়ে ভিডিও করতেছি যেটা আসলে যারা বক্সিং মেশিন কিনতে চাচ্ছেন বা যাদের বক্সিং মেশিন নিয়ে অনেক ধরনের কোশ্চিন তাদের সাথে আসলে তাদেরকে আমি আসলে বিষয়টা জানানোর জন্য এবং ক্লিয়ার করার জন্য আসলে আমি আমার আজকে ভিডিওটা করা। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বক্সিং মেশিন, এটাও আন্ডার কনস্ট্রাকশন। এই যে একটা মেশিন তৈরি হচ্ছে এটাও আন্ডার কনস্ট্রাকশন, মানে এটা দুইটাই এখন মানে ইমপ্লিমেন্টেশনের আগে আছে আর কি, দুইটাই এখনও কমপ্লিট হয় নাই। বাট যেই কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে যে এর মধ্যে অনেক কিছু আছে যে বিষয়গুলো ফ্ল্যাশ করে দেওয়ার জন্য আসলে আমার এই ভিডিওটা করা। আমরা যখন কোনো প্রোডাক্ট বিক্রি করি সেটা বিক্রি করার আগে আমাদের অনেক ধরনের কাস্টমারকে অনেক কিছু বলতে হয় যে আমাদের এই প্রোডাক্টটার দাম কেন 1,50,000 টাকা, বা আমাদের মানে 4 ডিজিট কেন 1,50,000, এবং হচ্ছে 3 ডিজিট কেন 1,25,000, এবং হচ্ছে মাঝে আরেকটা অপশন থাকে যেটা 1,35,000। ওইটার মধ্যে কিছু ফিচার কম আছে। তো যাই হোক, ফিচার নিয়ে কথা বলতেছি না, জাস্ট বলতেছি যে প্রোডাক্টের দাম নিয়ে। তো অনেকেই বলেন যে আমি কোনো জায়গাকে মেনশন করতেছি না, কারণ হচ্ছে এটা আপনারাই ভালো বুঝতে পারবেন এবং আপনারাই ভালো জানবেন এবং আপনারাই এটার বিচার করতে পারবেন। তবে যারাই বক্সিং মেশিন কিনবেন তারাই কেনার আগে অবশ্যই ভিডিওটা দেখা উচিত, মানে এভরিথিং বোঝা উচিত। তো আমার যে বিজনেস এটা কিন্তু আসলে আমার যে স্পেশালি যে বিজনেস এটা আপনাকে একটু আমি বুঝাই। দেখতে পাচ্ছেন আমার যে জেএলসি থেকে যে আমার রেগুলার যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমার হচ্ছে এটাকে কী বলে, আমাদের হচ্ছে যে মূলত হচ্ছে আমরা তৈরি করি, ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করি, এবং হচ্ছে আমাদের সারা বাংলাদেশে অটোমেশন নিয়ে কাজ করি। তো দেখতেই পাচ্ছেন এটা বক্সিং মেশিনের পিসিবি আর কি তৈরি করা, মানে জাস্ট আমাদের বক্সিং মেশিন তৈরি করা আসলে আমাদের বিজনেস না। বিজনেসটাই হচ্ছে আমাদের সারা বাংলাদেশে সার্কিট প্রোভাইড করা বক্সিং মেশিনের। এটা হচ্ছে যে চায়না মেশিন, যেটা ডিরেক্ট বাংলাদেশে যেটা ডিরেক্ট চায়না মেশিনটা ঢুকছে ওইটার মেশিন, কিন্তু ওইটা ডিরেক্ট সার্কিট, যেটা চায়না ডিরেক্ট সার্কিট, তার এটা মডিফাই একটা সার্কিট, যেটা হচ্ছে রেগুলার যাদের ডিসপ্লে নষ্ট হচ্ছে তাদের জন্য মডিফাই করে তৈরি করা। যাই হোক, এটা অন্য কাজ, মানে অন্য আরেকটা কোম্পানিকে বা যে বক্সার মেশিন তৈরি করে তার এটা কাজ আর কি। তো আমার যেটা দেখছেন এইটা হচ্ছে আমরা কয়েকটা কোম্পানিকে দিই বা হচ্ছে কয়েকটা ওয়ার্কশপকে দিই, তারা এটা তৈরি করে, বাট মাল আমাদের থেকেই আসলে নিয়ে যায়। তো এর মধ্যেই বিভিন্ন জায়গা আছে, ফরিদপুরে আমরা কয়েকজনকে আমরা এই সার্কিট দিই, নারায়ণগঞ্জ আমরা কয়েকটা ওয়ার্কশপে দিই, তারপরে বিভিন্ন জায়গায় আছে যাদেরকে আমরা হচ্ছে এরকম প্রোডাক্ট দিই। ইভেন অনেকেই এখন এই প্রোডাক্টটা তৈরি করে এবং বানায়। তো আসলে ভিডিওটা আমি আসলে করতাম না, তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন আমার প্রোডাক্টটা যখন আমি মার্কেটে নিয়ে যাই বা অনলাইনে আমি যখন দেখাই, তখন হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চিন আমাকে ফেস করতে হয়। যেমন আমাদের প্রোডাক্টের কেন দাম বেশি, আমাদের হচ্ছে প্রোডাক্টের দাম কেন এত বেশি, বা আমাদের প্রোডাক্ট কেন এরকম আর কি। তো বিভিন্ন জায়গার নাম উল্লেখ করে বলে যে তারা হচ্ছে 90,000 টাকা 1,00,000 টাকায় মাল দেয়, তো আপনারা কেন 1.5 লাখ টাকায় বা 1,30,000 টাকা, বা আপনাদের সর্বনিম্ন প্রাইস 1,25,000 কেন, মানে এইটাই একটা ফেস করতে হয়, এই কোশ্চিনটা আমাদেরকে ফেস করতে হয়। যাই হোক, কথাগুলো আমি আসলে বলতেছি হয়তো মাল দেখায় ওইভাবে এখনও আমি ইন ডিটেলসে এখনও যাই নাই, কারণ আপনাদের কথাগুলো সবগুলো শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আসলে বক্সিং মেশিনের ভিতরে এবং বাহিরে আসলে বিষয়টা কী, মানে কেন দামের এত ভেরিয়েশন, এইটা না দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না। যাই হোক, আমি আসলে এখন পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, যেটা আর প্রথমে আমি আবারও বলে নিচ্ছি, আমি আসলে জায়গার নাম আমি উল্লেখ করতেছি না। যাই হোক, ওদেরকে আমরা রেগুলার কি সার্কিট প্রোভাইড করি। তো এইবার হচ্ছে আমি ওদেরকে বলছি যে তুমি তাহলে আমাকে একটা বডি দিয়ে যাও, তোমরা যে বডিটা দাও, ওদের নাকি অনেক ভালো সুনাম বা সেই এরকম অনেক কথাই বলে। যাই হোক, আমাদের 4 ডিজিট ওরা অনেক সেল করছে বা এই ওয়ার্কশপে আমরা অনেক দিছি। আর আমি যে ওয়ার্কশপ থেকে বানাই, আমি নিজে বসে থেকে যে ওয়ার্কশপ থেকে বানাই, এই বডিটাও আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমি নিজে যেটা দাঁড়ায় থেকে বানাই, আমার কিন্তু নিজস্ব ওয়ার্কশপ নেই, আমি আগেই বলে দিচ্ছি, কারণ আমি আসলে বড় গল্প দিয়ে লাভ নাই। আমার হচ্ছে নিজস্ব কোনো হচ্ছে মানে লোহার কোনো ওয়ার্কশপ নাই। আমি একটা ওয়ার্কশপ থেকে অ্যাফিলিয়েট করে বানাইনি, মানে হচ্ছে বিভিন্ন কোম্পানিরা যে কাজটা করে, মানে
দেখবেন যে আপনার একটা নোকিয়া কোম্পানি, তার কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, এটা মাথায় রাখবেন। বাট সে সারা বাংলাদেশ থেকে কিন্তু সারা পৃথিবী থেকে বা ভালো ভালো কোম্পানি থেকে সে রিসোর্স করে ভালো প্রোডাক্টটা বাছাই করে দেন হচ্ছে সেই জিনিসটা বানায়। দেন হচ্ছে আইফোনের কথাটাই আপনি চিন্তা করে দেখেন, তাদের এত বড় একটা কোম্পানি, তাদের কিন্তু নিজস্ব কোনোই নেই, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অ্যাসেম্বলি করে নেয়। যাই হোক, আমি আসলে ডিটেল বড় কোনো আলোচনায় যেতে চাচ্ছি না, ছোটো একটা ব্যাপার আমি ডিসক্লোজ করতে চাচ্ছি যে আমার কিন্তু এটার কোনো নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই। আমার বিজনেসটা হচ্ছে R&D নিয়ে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমার যত কাজ সব কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেই। যে আমার যে এই 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 জায়গায় যে কম্পোনেন্টস দেখতেছেন বা আমার যে এই কাজ, বক্সিং মেশিন কিন্তু আমার মেইন উদ্দেশ্য না। এছাড়াও আমার কিন্তু বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে কিন্তু আমরা R&D করি। হ্যাঁ, নতুন নতুন ডিভাইস তৈরি করে থাকি, যে কোনো ধরনের ডিভাইস আমরা কিন্তু তৈরি করে থাকি। তো যাই হোক, উদ্দেশ্যটা হচ্ছে আমি জাস্ট ওদের প্রাইজের কম্পারিজনটা দেখানো। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, ওরা এটা 1,10,000-এ বিক্রি করে 4 ডিজিট দিয়ে, আর এটাকে কি বলে 3 ডিজিট দিয়ে আমাদের থেকেই সার্কিট নিয়ে যায় 3 ডিজিট দিয়ে ওরা 1,00,000 টাকায় বিক্রি করে। মানে যেরকম কাস্টমার ওরকমভাবে সেল করে। যাই হোক, মালটা দেখতে পাচ্ছেন আমি পিছন সাইডটা দেখাচ্ছি এদের। আর আমি যে মালটা 1.5 লাখ টাকা বিক্রি করি 4 ডিজিট, এইটার বডিটা দেখেন, এই যে পিছন সাইডটা দেখেন, মালের থিকনেসটা দেখেন, আর বডির ফিনিশিংটা দেখেন, শিটের থিকনেসটা দেখেন। এবং আমি কিন্তু এখানে প্রেশার দিতেছি, এই যে আমি এখানে প্রেশার দিতেছি, এই যে বুঝতে পারতেছেন। ভেতরের কাজ, পার্টের কাজগুলো দেখেন এবং সাইডের কাজগুলো দেখেন। এটা স্টিকারের জন্য না, আমি এই যে এখানে প্রেশার করতেছি দেখেন, এই যে চাপ দিতেছি, আশা করি বুঝতে পারতেছেন। কোনো সাউন্ড নাই। আচ্ছা, তারপরে আমি একটা বাড়ি দিয়ে দেখাই, সাউন্ডটা বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় দেখাই, যে এইটা হচ্ছে আমাদের যে বডিটা তৈরি করি, এইটার আমি স্কেল ধরে দেখাইতেছি আপনারে, অ্যাকুরেসিটা দেখেন। হ্যাঁ, মানে লেভেলটা একটু দেখেন। আর ওদের মেশিন যেটা তৈরি করছে, ওদের মেশিনে আমি আসলে এখানে একটা চাপ দিলাম, এই যে দেখেন, এই যে নাড়াচাড়া করতেছে, আর সাউন্ডটা দেখেন, টিন লাগানো। তারপরে এই যে ফিনিশিংগুলো দেখেন, এবং হচ্ছে ওপরের ফিনিশিংটা দেখেন। জানি না আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না, ফিনিশিংটা দেখেন। যখন নতুন কিনতে যাবেন, আপনি যখন কোনো দিন আসলে হয়তো বক্সিং মেশিন মারছেন, বাট হচ্ছে এই ইন্টারনাল ব্যাপারগুলো জানেন না, তাদের জন্য আসলে এই ভিডিওটা করা। এই যে দেখেন, এই মালগুলো দেখেন, রিপিট গান দিয়ে আটকানো, কোনো ফিনিশিং নাই, কোনো কাজের মধ্যেই নাই। আর এই যে দেখেন কী অবস্থা, এইগুলো বুঝতে পারতেছেন। আর ভিতরের ওয়ারিংগুলো দেখেন, সার্কিটটা আসলে খুলে রাখা হয়েছে, আমরা জাস্ট এই পার্টটা দিই, ওরা এই পার্টটা লাগাইছে, আমাদের থেকে কিনে নিজে লাগাইছে। জাস্ট এই পার্টটা, মানে সার্কিটের এই পার্টটা আমরা দিই। তারপরে ভিতরের কাজগুলো দেখেন, মানে এখানে কোনো পার্ট নাই, কাজগুলো দেখেন, সোল্ডারিংয়ের কাজ দেখেন, এই একটা কাজ দেখেন, আর হচ্ছে এই যে তারগুলো লাগানো দেখেন, মানে এইভাবেই ওরা লাগায়, এইভাবে সেল দেয়। আর সুইচগুলো দেখেন, নর্মালি 20 টাকার যে সুইচগুলো, এইগুলো লাগাই দেয়, দেখেন কী অবস্থা। ভিতরের কাজগুলো দেখেন, মানে এটা আমি ওদের মেশিন দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। এই হচ্ছে ঢেউটিনের কাজ, মানে ঢেউটিন দিয়ে করা আর কি। এই যে আসলে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে এইটার কোনো ফিনিশিং নাই, মানে এটা মোটা হয়ে আছে। দেন এগুলোর ফিনিশিংগুলো দেখেন, এখানকার সাউন্ডটা দেখেন, বুঝতে পারতেছেন যে একদম কতটা পাতলা মাল দিয়ে এটা তৈরি করা, আশা করি বুঝতে পারতেছেন। আর এগুলোর ভেতরের কাজ তো আমি আসলে দেখালাম না, যদিও চাকরি দেওয়া, এই যে দেখেন কী অবস্থা, ড্রিল পর্যন্ত করেন না, এইটা জাস্ট ওই ওয়েল্ডিং মেশিন দিয়ে এগুলো করা। আর অ্যাম্পলিফায়ারের অবস্থা, স্পিকারের অবস্থা, সব কিছু মিলে, মানে মেশিনটা দেখার পর আমার মনে করেন যে এক কথায় চলে আসছে। দেখেন, এই যে দেখেন কোনো ফিনিশিং নেই,
মানে এইভাবে কখনো বক্সিং মেশিন আটকানো আমি কখনো দেখি নাই। আমি আমি নিজে অনেক মেশিন সেল করছি, বাট এইরকম ফিনিশিং এইরকম মেশিন আমি কখনো দেখিনি। আরও মজার বিষয়টা দেখাই আরও, এই যে উপরে যে চেক প্লেটটা এইখান থেকে সম্ভবত ফাটা, হয়তো লাইটে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছেন, এটা শীট কিন্তু চেক প্লেটের একটা শীট, মানে কতটা পাতলা বুঝতে পারতেছেন আশা করি। মানে এইভাবেও আপনি চাইলে এইভাবে, এই শীটগুলো তো আমি দেখাই দিলাম, এই ওপরের শীটটা দেখেন, তারপরে বিয়ারিংটা দেখেন, এই যে বিয়ারিং একদম নর্মাল বিয়ারিং, যেটা 700-750 টাকা দাম। তারপরে লকের সিস্টেমটা দেখেন কত মোটা, দেখতেছেন? হ্যাঁ, এখন প্রত্যেকটা জিনিস আমি দেখাবো। লকের সিস্টেমটা দেখেন, মানে মানে কতটুকু এটা বোঝা যাচ্ছে কিনা জানি না। লক সিস্টেম দেখেন কত পাতলা। হ্যাঁ, এখন সবগুলো বিষয় আমি আসলে কম্পেয়ার করব আমার মেশিনের সাথে। কেন আমি মেশিনের দাম বেশি রাখি, মানে কেন আমি দাম বেশি রাখতেছি। এই মালটা ধরেন, এখানে আপনি চাপ দিয়ে যদি হালাইতে পারেন তাহলে একটা মানে আমরা মেশিনটা আসলে করে দেবো, আপনাদের পুরা দিয়ে দিব। মানে প্রত্যেকটা কাজ এখানে কিন্তু এরা যেটা করছে রিপিট গান দিয়ে করা, এই যে রিপিট গান দিয়ে করা, শীট লাগে রিপিট গান দেওয়া। সো এটা একটা সার্টেন টাইম পর এগুলো কিন্তু ছুটে যাবে, তখন এটা ঝনঝন করবে, এই যে রিপিট গান দিয়ে আটকানো। তো এগুলো কিন্তু একটা সার্টেন টাইম পর কিন্তু এগুলো ঝনঝন করবে, এই দেখতে পাচ্ছেন রিপিট গান দিয়ে। তারপর স্টিকার করা, এই যে আশা করি বুঝতে পারতেছেন। আর এই বডিটা একটু দেখেন, এই বডির বিয়ারিংটা দেখেন, যেটা সব থেকে মূল্যবান পার্ট, যেই পার্টের কাজটা আসলে যেটাই সব থেকে বেশি ভাঙে, সেই জিনিসটা দেখেন, বিয়ারিংটা দেখেন। এইটার ওপর বাংলাদেশে আমি বলবো, এইটার উপর বাংলাদেশে যদি কোনো বিয়ারিং থাকে, এই যে কে ওয়াই আর যে মানে কে যে বিয়ারিংটা, আমি আসলে এখান থেকে দেখাতে পারতেছি কিনা, এই যে এখানে দেখা যায় ব্র্যান্ডটা দেখেন, জাস্ট বিয়ারিংয়ের ব্র্যান্ডটা দেখেন। কেনার আগে আর কিছু দেখা লাগবে না, এই জায়গাটায় দেখবেন যে KYR এর বিয়ারিংটা আছে কিনা। এই যে KYK এর, সরি আর না, এটা KYK এর যে বিয়ারিংটা, এই রেড কালারের 2205 যে বিয়ারিংটা, এই বিয়ারিংটা যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার মেশিনটার আর যাই হোক বিয়ারিংয়ে নিয়ে আপনার কখনো কোনো প্রবলেম ফেস করবেন না। তারপরে লকটা দেখেন আমি ওটাও দেখালাম, এটাও দেখাচ্ছি। দেখেন এটা থিকনেসটা দেখেন লকের, যে এই থিকনেসের লক কখনো মিস করবে কি না, বা এই থিকনেসে কখনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো মানে অপশন আছে কি না। ছালাইগুলো দেখেন যে কত এইভাবে করা, মানে আমি যেভাবে করি, আমি বসে থেকে কাজগুলো করানো আমার। আর এদের হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে লোকাল কোয়ালিটির বিয়ারিং। এই যে দেখেন, এই মেশিনগুলো ওরা 1 লাখ টাকা করে সেল করে, 1,20,000 সেল করে। হ্যাঁ, আর আমার বিয়ারিংটা দেখেন এবং বিয়ারিংয়ের নাটটা দেখেন। আমি কিন্তু এখনো মেশিন লাগাই নাই। বিয়ারিংয়ের নাটটা দেখেন এসএসের, এই যে এসএসের মানে যে বিয়ারিংটা এবং যে নাটটা দেওয়া এবং হচ্ছে যে স্প্রিং ওয়াশার দেওয়া, এইটা আসলে ওরা জীবনেও দেবে না। দেখেন, মানে জাস্ট আমি কম্পেয়ারগুলো দেখাচ্ছি, কেন আমি টাকা নেব না। এই বিয়ারিং দুইটা নিবে আপনি নবপুর থেকে কিনতে গেলে বা ধোলাইখাল থেকে নিতে গেলে, এই দুইটা বিয়ারিং আপনাকে 600 থেকে 700 টাকা নেবে এক জোড়া। বাট এই বিয়ারিং দুটা যদি নিতে চান, এক জোড়া বিয়ারিং, শুধু বিয়ারিং এক জোড়া বিয়ারিং আপনার 2800 থেকে 3200 টাকা নেবে। এটা ডিপেন্ড করবে প্রাইস কখনো, মানে আমাদের যে এই যে বিয়ারিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেগুলারলি এটা বুঝতে পারবেন না, মানে রেগুলার প্রাইসটা ফিক্স থাকে না। দেখা যাবে কোনো দিন হচ্ছে 3000-এ নিতে হয়েছে, কোনো দিন হচ্ছে 2800-তে পাওয়া গেছে, কোনো দিন হচ্ছে 3200। তো অল অ্যাভারেজ 3000 টাকা এই এক জোড়া বিয়ারিং। এবং এই যে এখানে নাট লাগানো আছে চারটা নাট, এবং হচ্ছে 8টা নাট, আর হচ্ছে বিয়ারিং বোল্ট 4টা বোল্ট। এই শুধুমাত্র নাট বোল্টে আমার হচ্ছে মানে 500 টাকা খরচ আছে। অথচ এই যে নাট বোল্ট, এটা কিন্তু বাংলা নাট, আর এটা হচ্ছে জাপানি নাট। আর মারের পরে মারটা যেন কোনোভাবে বিয়ারিংয়ের উপর যেন না আসে, ইফেক্ট না আসে, যেহেতু তারপরে পুরোটা বিয়ারিং আসবে, বিয়ারিং যে কন্ট্যাক্ট, বিয়ারিং যেন এই মেটালের কন্ট্যাক্টে যেন না যায়, যে কারণে আমাদের কিন্তু রাবার ইউজ করা। যদিও আমি এগুলো সিক্রেট আমি ফাঁস করে দিচ্ছি, তারপরেও যারা কম দামে প্রোডাক্ট সেল করে তারা কিন্তু আসলে কখনো এই কাজগুলো করবে না।
কারণ তাদের এইগুলো করতে গেলে দেখা যাবে যে টাকাটা অনেক বেশি খরচ হবে। আশা করি বুঝতে পারতেছেন। ভিতরের কাজগুলো একটু দেখেন, লকগুলো একটু দেখেন। আচ্ছা, এখন যে আমাদের পার্টে আচ্ছা এই পাশের বডিটা আমি দেখাই নাই, এইটার ফিনিশিং একবার দেখেন, এটার সাইডের ফিনিশিংটা দেখেন, একবার ধরে দেখেন, এইগুলা শিটগুলো ধরে দেখেন। সেটা না দেখালে আসলে বুঝতে পারবেন না, মানে না ধরে দেখলে বুঝতে পারবেন না। এটা 4টা পার্টের মাল, এটা খোলা যায় মাছ দিয়ে। আবার এখানে বক্স, নিচের বক্স, উপরে বক্স কিন্তু আলাদা, সেপারেট। এখানেও চাইলে আপনি দাঁড়াইতে পারবেন। তারপরে এই যে এই জায়গাটা দিয়ে লাগানো হয়েছে, মানে এই জায়গা দিয়ে আপনি পুরো মেশিনটা উঠাইতে পারবেন, এই জায়গা দিয়ে পুরো মেশিনটা উঠাইতে পারবেন। আর ওপরের এই পার্টটা দেখেন, মানে তো প্রত্যেকটা পার্ট কিন্তু রং করে দেওয়া। এই যে এই পার্টটা দেখতে পাচ্ছেন, সাইজটা দেখেন কত বড়। আর এদের এই সাইজটা দেখেন, ফিনিশিংটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আর এই মালটা কালকে কমপ্লিট হবে, আশা করি কালকে এই মালের আমি ভিডিওটা দিয়ে দেবো। আর আমার আগের মালের ভিডিও আছে, আমি এটার ভিডিওটাও আশা করি দিয়ে দেবো, যে ভিতরের ফিনিশিংটা কেমন হয় আমাদের মেশিনের। এটা আসলে দেখানোর জন্য জাস্ট একটা ভিডিও আমি এর সাথে সম্ভব হলে আমি অ্যাড করে দেবো। আর এইটা তো আমাদের মেশিন যেটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, পুরো সিস্টেমটা আপনারা চাইলে দেখতে পারেন কীভাবে করা। তারপরে এই যে রডটা, এটা কিন্তু ডাবল দিয়ে করা, একটা না, কিন্তু এটা একটা সময় সার্টেন টাইম পর ফেটে যায়। এটার পিছনের গ্যাটিস কিন্তু ডাবল রড, এটা ফেটে যাওয়ার কোনো অপশন নেই। সাসপেনশন যেটা ড্যাম্পিংয়ের জন্য এইটা এবং এই যে এটা ব্যবহার করা হয়। রাবারটা কিন্তু অনেক মোটা, আর এদের রাবারটা দেখেন কত পাতলা রাবার ইউজ করছে, মানে আসলে দেখতে পাচ্ছেন রাবারটা, এটা কি রাবার ইউজ করছে ওরা, মানে এটাও টায়ারের রাবার বাট অনেক পাতলা রাবার। সো কোয়ালিটি একটা বিষয় থাকে, যে কোয়ালিটি। আর এদের হচ্ছে এসএমপিএসটা কীভাবে লাগানো হয় একটু দেখেন। এই পাশে অ্যাম্পলিফায়ার আর এই পাশে এসএমপিএস, তো লাগানোর গেটআপটা একটু দেখেন, তারের অ্যারেঞ্জমেন্টটা দেখেন। আর আমার এখনও তারের অ্যারেঞ্জমেন্ট হয় নাই, কাজ আন্ডার কনস্ট্রাকশনে। শুধু এসএমপিএস এবং লাগানোর আলাদা বোর্ড দেখেন, যেখানে বোর্ডের উপর আলাদা করে বোর্ড লাগানো, তারপরে এসএমপিএস লাগানো। এবং মানে পুরো মেশিন আপনি চাইলে এই এসএমপিএস দিয়ে ধরে উঠায় নিয়ে যেতে পারবেন, এত টাইট করে লাগানো, এত টাইট। আমি এটা ধরে পুরো মেশিন নাড়াচ্ছি, ঠিক আছে, মানে এত শক্ত পুরো বোর্ডটা এটার সাথে আটকানো, প্রত্যেকটা জিনিস এত টাইটভাবে লাগানো যে যখন পাঞ্চ করবে কোনো কিছু লুজ কানেকশন হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এখানে লাগানোটা দেখেন, মানে এটা পুরো মেশিন নাড়াইতে হবে না, ওর এই নাড়ায় নিয়ে চলে যাবে আরেকজন। প্রত্যেকবার হিট করবে একটা করে, যে এই যে একটা সাউন্ড হবে, প্রত্যেকবার হিট করবে এটা নাড়াচাড়া দিবে। এই যে দেখেন, এগুলোর আটকানোর সিস্টেমগুলো দেখেন। যাই হোক, কম্প্যারিজন দেখাইলাম যে আসলে মানে আমাদের মেশিনের কেন দাম বেশি, আমাদের মেশিনের সিস্টেমটা কি। আরেকটা বিষয় দেখাই নাই, সেটা হচ্ছে যে আমি যখন দরজা লাগাই দেবো, এখান থেকে দেখেন, আমি দরজা লাগানোর পরে আমি ক্যামেরা করতেছি, এর ভিতরে কি আছে বা সাইড দিয়ে কী আছে দেখার কোনো অপশন নাই, কোনো অপশন নাই, সম্ভাবনা ভিতর দিয়ে কী আছে বা এখানে কোনো ফুটাও নাই। হ্যাঁ, এইটা কিন্তু ওয়াটার প্রুফ। আবার আমাদের এই সিস্টেমটা ওয়াটার প্রুফ, এই দিক দিয়ে চাইলেও আপনি কিছু দেখতে পারবেন না, বা এর মধ্যে কিছু ঢুকায় দেওয়ার মতো কোনো অপশন নাই, কোনো অপশন নাই। আর এইখানটাই দেখেন, এটার আমি লাগাই দিতেছি মুড়ির টিন। আর এগুলো আসলে বক্সিংয়ের সাথে যায় না, কম্পেয়ারটা আসলে আপনারাই করতে পারবেন। দুইটাই কিন্তু নতুন, হ্যাঁ, দুইটা মেশিনই নতুন, শুধু দুইটাই হচ্ছে করতেছে। দেখেন এটার ডিস্টেন্সগুলো দেখেন, আশা করি বুঝতে পারতেছেন কেন আসলে আমরা প্রোডাক্টের দাম বেশি রাখি। এই বিষয়গুলো দেখলে আপনি আশা করি আপনার চলে আসবে। এবং ওপরের কাজটা দেখেন, ওরা একটা শিক দিছে, সেটাও জোড়া করে। স্টিকার ঠিক আছে, স্টিকার সবাই এই রকমই দেয়, বা মানে স্টিকার যেটা থাকে সবাই যেটা থাকে ওইটাই দেয়। বাট আউটলুকিং দেখে মনে হয় যে মেশিনটা না জানি কত কিছু, মানে সব কিছু সেম। মানে ওপরে থেকে যদি আমি চিন্তা করি, আমি যদি ওপর থেকে আমি এইভাবে ধরি দেখি,
তাতে ওপরে যেহেতু স্টিকার থাকে, তো সেই দিক বিবেচনা করে দেখতে গেলে যে এই মেশিন এটা দেখে মনে হবে যে না ঠিকই তো আছে সব কিছু, বাট এটার ভিতরে কিন্তু এখনও যাওয়া হয় নাই, তাহলে তখন না আপনি বুঝবেন, ভিতরে যখন যাবেন তখন বুঝবেন। এই যে ফিনিশিংগুলো দেখেন, আর এখানে ফাঁকাটা দেখেন, মানে এই দিক দিয়ে মানে অনায়াসে একটা হাত ঢুকে যায়, ফাঁকাটা দেখলে বুঝতে পারতেছেন। আর আমি এটা যখন লাগাবো তখন আশা করি আমি এটার ভিডিওটা দিয়ে দেবো যে কীভাবে এগুলো আটকাইতে হয়। ঠিক আছে, চেক প্লেট, আমাদের তো চেক প্লেটটা দেখানো হলো না। এই যে এটা হচ্ছে আমাদের চেক প্লেট, এই যে হচ্ছে এটা হলো আমাদের চেক প্লেট। সাউন্ডটা বুঝেন আগে। ইভেন ভিতরে কতগুলো দিয়ে কাজ করে দেখেন, বক্স কয়টা, 4টা বক্স, 1 2 3 4, এবং এটা কত ইঞ্চি দেখেন, 2 ইঞ্চি বক্স। তো মেশিন কেনার আগে অনেক কিছুই চিন্তা করে দেখতে হবে। আর যাই হোক, এখানে আবার রিং মেশিনও এখানেই রাখা, চায়না থেকে নিয়ে আসে রিং মেশিন, তারপর চায়না হচ্ছে বল আছে। যাই হোক, ইভেন আমাদের আবার সেন্সরের জন্য যে ওপরের পার্টটা সেটা কিন্তু আবার আলাদা করে লাগানো চাই, সেই ব্যবস্থাও আছে। আবার নিচের যে নিচের পার্টে কিন্তু পুরোটাই রং করা, এই পাশে ভিতরের পার্টটাতে জং যেন না আসে, এই পার্ট কিন্তু স্টিকার করা থাকবে, এখনও কিন্তু স্টিকার করা হয় না। এবং অ্যাক্সেসরিজগুলো দেখেন, অ্যাক্সেসরিজের কোয়ালিটি, এই পাওয়ার সুইচ, এই তারপরে হচ্ছে এটার নাম কি, ম্যাচিং করে হচ্ছে এটার নাম কি, পাওয়ার সকেট। ঠিক আছে, ধন্যবাদ। তো অনেক কথা বলে ফেললাম। তো যাদের আসলে মেশিন কিনবেন, কেনার আগে অবশ্যই আমি বলবো যে টাকাই কখনোই টাকাই একটু হলেও আপনি ভালো মেশিনটা কেনেন। আমি বলবো যে টাকায় ঠকলেও কখনো জিনিসে ঠকেন না। জাস্ট এই কথাটা আমি বলবো আর কি। ধন্যবাদ।